আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বাচ্চারা, এটা আমাদের দ্বিতীয় ক্লাস। এটা আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আরবি অনুত্তরী সরব ছন্দ আকারে সুন্দর করে মুখস্থ করেছি, মনে আছে না? আছে। হ্যাঁ, একজন বলো দেখি। আলিফুন বা তাউন সা জিমুন হাউন কাউন দাল জালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা জাউন আইন ওয়াইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ওয়াউন ইয়া হাযি হুরুফুল হিজা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটা ছিল আমাদের প্রথম ক্লাসের পড়া। গত পড়াটা তোমরা পারো কিনা দেখলাম আর কি। তো এরপর যে আমরা শিখবো নোক্তা। কি শিখবো? নোক্তা। নোক্তা। এই যে আরবি হরফগুলো, এখানে কোন হরফে নোক্তা আছে, কোন হরফে কম আছে, আবার কোন হরফে বেশি আছে, কোন হরফে নোক্তা নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ, ছাত্ররা এটা এলোমেলো করে ফেলে। তাহলে আজকে এরপর যে আমরা দ্বিতীয় ক্লাসে শিখবো হরফের নোক্তা। কিভাবে শিখি দেখো। আলিফে কয় নোক্তা আছে? কিছু নেই। গুড, কোনো নোক্তা নেই, উপরে কোনো নোক্তা নেই, নিচেও কোনো নোক্তা নেই। তাহলে এটা খালি, এটা খালি, এটার কোনো নোক্তা নেই। আলিফ খালি, বার নিচে এক নোক্তা, আলিফ খালি বার নিচে এক নোক্তা, তার উপর দুই নোক্তা, তার উপর দুই নোক্তা, চার উপর তিন নোক্তা, চার উপর তিন নোক্তা, জিমের নিচে এক নোক্তা, জিমের নিচে এক নোক্তা, হা খালি খর উপর এক নোক্তা, হা খালি খর উপর এক নোক্তা, ডাল খালি জালের উপর এক নোক্তা, ডাল খালি জালের উপর এক নোক্তা, ওয়া খালি জার উপর এক নোক্তা, রা খালি ঝাল উপর এক নোক্তা, সিন খালি শিনের উপর তিন নোক্তা, সিন খালি শিনের উপর তিন নোক্তা, সদ খালি দদের উপর এক নোক্তা, সাদ খালি দাদের উপর এক নোক্তা, তা খালি জার উপর এক নোক্তা, তা খালি জার উপর এক নোক্তা, আইন খালি গয়নের উপর এক নোক্তা, আইন খালি ওয়াইনের উপর এক নোক্তা, ফার উপর এক নোক্তা, ফার উপর এক নোক্তা, কফের উপর দুই নোক্তা, কফের উপর দুই নোক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নোক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নোক্তা, হা খালি ওয়াও খালি ইয়ার নিচে দুই নোক্তা, হা খালি ওয়াও খালি ইয়ার নিচে দুই নোক্তা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার যে কোনো একজন বলো দেখি, সুন্দর করে তুমি বলো, বলো দেখি। আলিফ খালি বার নিচে এক নোক্তা, তার উপর দুই নোক্তা, সার উপর তিন নোক্তা, জিমের নিচে এক নোক্তা, হা খালি খর উপর এক নোক্তা, ডাল খালি জালের উপর এক নোক্তা, রা খালি জার উপর এক নোক্তা, সিন খালি শিনের উপর তিন নোক্তা, সাদ খালি দদের উপর এক নোক্তা, তা খালি জার উপর এক নোক্তা, আইন খালি ওয়ানের উপর এক নোক্তা, ফার উপর এক নোক্তা, বড় কফের উপর দুই নোক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নোক্তা, হা খালি ওয়াও খালি ইয়ার নিচে দুই নোক্তা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে না? সবাই পারো তো? হ্যাঁ, আওয়াজ দেয় কেন? আচ্ছা, এই পর্যায়ে আমরা শিখবো নোক্তা। তারপর আমাদের তৃতীয় ক্লাসে এরপরে আমরা শিখবো হরফগুলা চেনার সিম্পটম, আকৃতি। যে যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলতেছি, আলিফটা কিসের মতো? লাঠির মতো। গুড, এটা লাঠির মতো সোজা। তাহলে মনে রাখবা যে আলিফ লাঠির মতো সোজা থাকে। তাহলে এটা চেনার উপায় হচ্ছে যে আলিফ লাঠির মতো সোজা। অনুরূপভাবে বাটা নৌকার মতো। বা কিসের মতো? নৌকার নৌকার মতো। মতো। ইংরেজিতে বলে কি? বোট। বোট তো নৌকা। নৌকা। তারপরে এটা শিখবা যে এই তিনটাকে মনে রাখবা যে মাথা বাঁকা। মাথা বেঁকা। মাথা বাঁকা,
হা। এরপরে লামটা দেখতে বর্ষির মতো। বরকির মতো বর্ষি দিয়ে কি করে? মাছ ধরে মাছ ধরে। এবার প্রত্যেকটা অক্ষরগুলো চেনার একটা সিস্টেম আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে শিখাবো, কেমন? সম্মানিত বন্ধুগণ, এই ভিডিওগুলো কোরআন শিক্ষার ধারাবাহিক ভিডিওগুলো আপনারা মাওলানা শামসুদ্দিন হাতিয়া ইউটিউব চ্যানেলে পাবেন। যাদের প্রয়োজন হয় তারা এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারেন, এবং ভিডিওগুলো যদি সুন্দর হয়, প্রয়োজনীয় মনে হয়, তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।